আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ট্যালির মধ্যে নতুন একটি কোম্পানি ক্রিয়েট করার পর সেখানে যে লেজারগুলি আমরা ক্রিয়েট করে থাকি সেই লেজারগুলিকে কীভাবে মডিফাই করব। হয়তোবা কোনো একটি লেজার অ্যাকাউন্টে আমাদের ওপেনিং ব্যালেন্স ইনপুট করতে হবে। আমরা যদি চাই কোনো একটি ট্যালি অ্যাকাউন্টের মধ্যে ওপেনিং ব্যালেন্স ইনপুট করতে, সেক্ষেত্রে আমরা লেজার অ্যাকাউন্টে গিয়ে ওপেনিং ব্যালেন্সগুলি ইনপুট করতে পারি। তো আমরা গেটওয়ে অফ ট্যালি মোড থেকে অ্যাকাউন্ট ইনফোতে প্রবেশ করব। এখন আমরা লেজারগুলিকে মডিফাই করার জন্য লেজার অপশানে চলে যাব। লেজার অপশানে যাওয়ার পর আমরা এখন যেহেতু লেজারগুলিকে মডিফাই করব, তাহলে আমাদের যেতে হবে অল্টার অপশানে। আমরা ডিসপ্লে অপশান থেকে আমাদের লেজারগুলি যেগুলি ক্রিয়েট করা আছে সেগুলি দেখতে পাবো, কিন্তু এখান থেকে মডিফাই করতে পারবো না। মডিফাই করা বা চেঞ্জ করতে গেলে আমরা চলে যাব অল্টার অপশানে। অল্টার অপশানে আসার পর আমরা যে লেজারের মধ্যে ওপেনিং ব্যালেন্স ইনপুট করতে চাইবো, যেমন আমি আজকে ব্যাংক আর ক্যাশের মধ্যে আমরা ওপেনিং ব্যালেন্স ইনপুট করতে চাইছি, কারণ আমাদের মূলধন ব্যাংকের মধ্যে কত টাকা আছে বা ক্যাশের মধ্যে কত টাকা আছে আমরা সেগুলোকে ওপেনিং ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে চাইছি। সেজন্য ব্যাংক অ্যাকাউন্টের উপর আমরা যদি এন্টার বোতাম ক্লিক করি, তাহলে আমরা লেজার অল্টারনেশন ফর্মের মধ্যে প্রবেশ করব। এখান থেকে আমরা এন্টার করে করে আসার পর সবার নিচে এসে ওপেনিং ব্যালেন্সে, যেটা আমরা ওপেনিং ব্যালেন্স হিসাবে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে রাখতে চাইছি, সেটি ইনপুট করব। ইনপুট করা হয়ে গেলে এন্টার করে আমরা লেজারটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা ইউবিআই ব্যাংকের মধ্যেও কিছু টাকা ওপেনিং ব্যালেন্স হিসাবে রাখতে চাই, সেক্ষেত্রে ব্যাংক ইউবিআইকে চুজ করব এবং এন্টার করে মডিফাই করে নেব। লেজার অল্টারনেশনে আসার পর আমরা আবারও এন্টার করে করে সেম ওয়েতে ওপেনিং ব্যালেন্সে আসবো। ওপেনিং ব্যালেন্সে আসার পর আমাদের ওপেনিং ব্যালেন্সটিকে এখানে ইনপুট করে নেব, দেন এন্টার করে অ্যাকাউন্টটিকে অ্যাকসেপ্ট করে নেব। আমরা যদি ক্যাশের মধ্যে কিছু ব্যালেন্স রাখতে চাই, সেক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে এন্টার করব। লেজার অল্টারনেশন ফর্মে আসার পর সেমভাবে আমরা এন্টার করে ওপেনিং ব্যালেন্সে আসবো এবং ক্যাশের মধ্যে যে টাকা থাকবে সেই টাকাটিকে আমরা এখানে ওপেনিং ব্যালেন্সের মধ্যে ইনপুট করব, দেন এন্টার করে ক্যাশ অ্যাকাউন্টটিকে অ্যাকসেপ্ট করে নেব। এইভাবেই চাইলে আমরা আমাদের ট্যালি অ্যাকাউন্টের মধ্যে কোনো লেজার ক্রিয়েট করা থাকলে সেই লেজারগুলিকে আমরা মডিফাই করে নিতে পারি। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে ট্যালি অ্যাকাউন্টের মধ্যে কোনো লেজারকে ডিলিট করা যায়। কোনো একটি লেজার আমাদের প্রয়োজন না হলে সেই লেজারটিকে পরবর্তীতে কীভাবে ডিলিট করব